নমস্কার, শুভ সকাল। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি কলকাতার ডোরিনা ক্রসিং এ। আর এখানে কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে চলেছে ন্যাশনাল কনজিউমার ডে উপলক্ষে শোভাযাত্রা। রাজ্যের মন্ত্রী শ্রী সাধন পান্ডে মহাশয় আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধনী সঙ্গীত দিয়ে আপনারা জানেন যে এই সরকার প্রায় 10 বছর ধরে কাজ চলছে। আরো কিছুদিন পর 10 বছর কমপ্লিট হবে। আগে উপভোক্তার ব্যাপারটা কারোর নজরে ছিল না, কেউ জানতো না। এই দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে দেওয়ার পর আমি কনজিউমার অ্যাক্টটা পড়ে দেখলাম যে অনেক কিছু বাংলায় করা যায়। মনে রাখবেন 133 কোটি মানুষের দেশ, বহু মানুষের বহু সমস্যা। এই সমস্যাগুলো থানাতে বলে কাজ হবে না, সরকারি দপ্তরে বসে কমপ্লেনটা মানুষ কার কাছে করবে। আমি খুশি যে আমাদের দপ্তরে এই গ্রিভিয়েন্স সেল করার পর রাজ্য সরকার গ্রিভিয়েন্স সেল খুলেছে, উত্তীর্ণতে গ্রিভিয়েন্স সেল চলছে। আমরা খুশি যে আমাদের দেখানো পথে অনেক ডিপার্টমেন্ট বুঝতে পেরেছে যে মানুষের স্বার্থে কাজ করতে হবে। আপনারা নিশ্চিতভাবে মাঝখান দিয়ে আসা যাওয়া করবেন না দাদা। প্রত্যেকটা জেলায় আমার রিজিনাল অফিস আছে, প্রত্যেকটা জেলায় আমার কোর্ট আছে। যে আদালত সিভিল কোর্টের থেকেও বেশি সুবিধে দেয় মানুষ, অনেকটা কম খরচে বিচারটা হয়। অনেক রকম কমপ্লেন আসে, যেমন লোকের যে কোনো ফ্ল্যাট কিনতে গেলে তাকে ঠকানো হচ্ছে, তার কাছে টাকা নেওয়া হচ্ছে, বা ধরুন কতবার যারা এরোপ্লেনের টিকিট কেটেছে ইউরোপে যাবে, তারা যেতে পারল না এই করোনার সিচুয়েশনে, তারা আমার অফিসে এসছে। তাদের জন্য একটা সবাইকে নিয়ে একটা সুমতো কেস আছে। তো যে কোনো জিনিস মনে রাখবেন 99% মানুষ তার জীবনে কেনাকাটা করার ব্যাপারে তারা আমাদের দপ্তরে রিলিজ দিতে আসে। এমনও হয়েছে ডাক্তারবাবু রং সার্জারি করেছে, রং সার্জারি করার পর পেশেন্ট হয়তো মারা গেছে। সেই মারা যাওয়া পেশেন্টের আত্মীয়রা যখন কেস করেছে, আমরা তাকে টেনে নিয়ে গিয়ে ন্যাশনাল কমিশন অব্দি নিয়ে গেছি। তারা ভাবে যে কনজিউমার কোর্ট খুব দুর্বল, তাই কনজিউমার কোর্টে মামলা তারা যখন ফাইন হয়, ধরুন 25 লাখ টাকা ফাইন হলো, সে ভাবছে আমাকে টাকা দিতে হবে না, তখন সে চলে যায় ন্যাশনাল। আর ন্যাশনাল কমিশন বলে আগে টাকাটা জমা দাও, তারপর অন্য কথা বলে। এইভাবে আমাদের দপ্তর গত 10 বছর প্রচন্ড অ্যাক্টিভ সারা বাংলায় আমরা। আমি দুঃখিত যে একটা ব্যাপারে আমার অসমাপ্ত কাজ আছে, যেটা আমি সলভ করব, সেটা হলো
যে আমার কোর্টে লোকের খুব হালকাভাবে নেয় কনজিউমার কোর্টের ব্যাপারটা, কিন্তু কনজিউমার কোর্ট আপনারা জেনে রাখুন অসাধু ব্যবসাদার বা যে কোনো মানুষকে অন্যায় করলে জেলে পাঠাতে পারে। এইরকম একটা দুটো কেস যখন আমার জাজমেন্ট এলো কোর্ট থেকে, তখন কি হলো, তখন হাইকোর্টের জাস্টিস মহাশয় তিনি আমার কোর্টের জাজকে ডাকলেন, বলে তোমার অধিকার কি আছে, এইরকম রায় দেওয়ার অধিকার কোথায়, কনজিউমার কোর্টের কোথায়? আমি ভাবলাম হাইকোর্টের জাজকে যখন হাইকোর্টের জাজ যখন আমার কনজিউমার কোর্টে অর্চনা করছে তখন অপমানটা আমার, আমি তপ্ত। তাই আমি সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি। সুপ্রিম কোর্টে কেস ফাইল করেছি, একটা উত্তর চাই, সারা ভারতের মানুষ এই এনজয় করবে আমার এই রায়ের ওপর, যে কনজিউমার কোর্ট, নিচের কোর্ট, স্টেট লেভেল কোর্ট, ন্যাশনাল লেভেল সুপ্রিম কোর্ট, এই হলো পদ্ধতি হওয়া দরকার। আর প্রত্যেকখানে যদি হাইকোর্ট আমার কোর্টকে ইন্টারফেয়ার করে আমার জাজকে ডাকে। বেলুন উড়িয়ে উৎসবের শুভ সূচনা করলেন রাজ্যের মন্ত্রী শ্রী সাধন পাণ্ডে মহাশয়। ওর পরে আরম্ভ হলো শোভাযাত্রা।
রাজপথে শোভা বর্জন করছে তিনি সূচনা করেছেন তারই বক্তব্যে আমরা তাকে পেয়ে প্রতিটি মানুষকে শুভেচ্ছা জানাতে পুস্তিকা বিতরণ করতে এগিয়ে চলেছি আর সঙ্গে আমাদের নেতৃত্ব দিচ্ছেন শোভাযাত্রা শুরু হয়েছিল, সেটা শেষ হলো এসে নিউ মার্কেটের সিম্পার্ক মলের সামনে। নমস্কার। আজকে জাতীয় উপভোক্তা দিবস। আপনারা জানেন ৮৬ সালে রাজীব গান্ধী যখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই কনজিউমার অ্যাক্টটা পাস করেছেন। কলকাতার নিউ মার্কেট থেকে কৌস্তব সাহার সাথে প্রীতম মুখার্জির রিপোর্ট, সারাদিন বাংলা টিভি, কলকাতা।